নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে দিয়েছেন, এই এই ঘটনা ঘটলে মনে করবে আর পৃথিবীর হায়াত বেশি বাকি নেই। 171টা আলামত এই আমি সংগ্রহ করেছি, লিখে দিয়েছি। আশরাতুস সাআ নিয়ে বাংলা ভাষায় একটা কিতাব দিয়ে দিয়েছি, এখন এটা আর নাই। তো মহাগ্রন্থ আল কোরআনে 114টা সূরার ভিতর একটা সূরার নামে আছে সূরাতুল কিয়ামা। কিয়ামত নিয়ে একটা সূরা। হুজুর একদিন কিয়ামতের ওয়াজ করতেছে, আঙ্গুল তুলি দেখেছে, আনা ওয়াস সাআতু কাহাতাইন, আমি আর কিয়ামত এই এতটুকু, দুই আঙ্গুলের মাঝে যতটুকু ফাঁক দেখছো এতটুকু কিয়ামত। এটা ডোমসডে ক্লক আর কি, পৃথিবী ধ্বংসের দিন। এই হাদিসটা গবেষণা করিয়ে বিজ্ঞানীরা ডোমসডে ক্লক বানাইছে। ওরা লিখছে পৃথিবী আর ধ্বংসের 90 সেকেন্ড বাকি আছে। 3-4 মাস আগেই না আরো কয়েক সেকেন্ড আগায় লাইছে। বিশ্বে পরমাণু হামলার ঝুঁকি, আবহাওয়া পরিবর্তন, মানুষের মন মানসিকতার পরিবর্তন, অর্থনীতি, খাদ্য, জলবায়ু, এই সব কিছু হিসাব করি 14-15 জন নোবেল বিজ্ঞানী মিলি গড়ির কাঁড়া এটা ঘুরে মিলে হেরা ঘুরে আর কি। দেখেন, অথচ নবীজি এভাবে দেখাইছে। এক নবী থেকে আরেক নবী প্রায় 500 বছর ফেতরাতের রসুল এরকম থাকতো। তো নবীজি দুনিয়া থেকে চলে গেছেন যে কত বছর হয়? প্রায় 1500, প্রায় 1500, মানে 2 গুণ সময় বেশি হয়ে গেছে। যেটা আছি অন বনাস কি আছি, মায়ের শুরু হয়ে যাবে রে ভাই। মায়ের কথা কোনো বুঝ দিন, মায়ের ভিতরে হরণ ছাড়া বুঝ দিন। 2 মাস আগেতে ভূমিকম্প হইল নেপাল, এর 15 দিন হরে চীন দেশে, 4-5 দিন হরে, এই 4-5 দিন আগে হয়েছে কোনে জাপান। একদিনে 1500 বার ভূমিকম্প, একদিনে 1500 বার শুধু লাড়ার উপরে লাগছে। রিক্টার স্কেল 7.5, যেটা 7.5 হইলে আঙ্গ বাংলাদেশের জন্য কেমন শেষ, কিচ্ছু নাই আর। 7.5 লাড়াকা পাইলে আর নাই। 1500 বার যদি হয় মেসাকার হয়ে যাব, সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গোরস্থান হয়ে যাবে হজরত ঢাকা গেরাম। হজরত ঢাকা গেরাম নাই আর, একটি মরি দেখবি বেড়া টেড়া হাঁক হয়ে যাবে বই। এটা কিয়ামতের আলামত। কিয়ামতের আগে আগে বেশি বেশি ভূমিকম্প হবে। আল্লাহু আকবার। উত্তরণের পথ আল্লাহর দিকে মোতাওয়াজ্জা হওয়া, ওলামায়ে কেরাম, হক্কানি রব্বানি পীর মাশায়েখের সাথে কলিজার সাথে কলিজা লাগানো, মিলেমিশে থাকা, একামতের দিনের কাজ করা, পাগলের মতো কোরআনের মাহফিলে ছুটে আসা। যুবকদের আজকের এই ভালোবাসা, আনোয়ার ভাই, মাস্টার ফরহাদ সহ যা দেখলাম, কি দারুণ এক মিলন মেলা। আল্লাহ তাদের আমলকে তুমি কবুল করো। আল্লাহ জাল্লা শাআনুহু বলেন, নবী ওয়াস আলুকান নাসু আনিস সাআতে, লোকেরা আপনাকে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করবে। কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, কিয়ামতের চূড়ান্ত ইলম, দিনক্ষণ, তারিখ আমার রবে জানেন। ওয়ামা ইউদ্রিকা লাআল্লা সাআতা তাকুনু করিবা, তবে তবে আপনি তবে জানেন না ও নবী, এই কিয়ামত অত্যন্ত নিকটে হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 171টা সিগন্যাল যা দিয়েছেন, প্রায়গুলা সিগন্যাল প্রায় আমাদের মাঝে জোহর হয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের আগে মানুষ কি করবে? হঠাৎ মৃত্যুবরণ করবে। ইন্না মিন আমারাতিস সাআতি আইয়াযহারা মাউতুল ফুজাত, রাওয়াহু তিরমিজি। মানুষ হঠাৎ মারা যাবে, স্টকে মরবে। কেমনে? স্টক। এ দুনগা হলা বালা চা দোয়ানো, চা খাইছে, যারা যাইয়ে দোয়া করিয়ে ফাত করি যাইয়ে মেইন রোড মারে দিছে হিমালয়ের লগে, নাই, হঠাৎ মৃত্যু। কি মৃত্যু? ভাইও আর সময় আর 48 মিনিট, আরে কষ্ট দিয়ে নাই কিছু দি নয় তারা আরে লাড়ি লইব। কিচ্ছু কইয়ের নাই, দেখবেন ধীরে ধীরে বরকতের মালিক কে? আর দ্রুত বলার মতো শক্তি নেই, এমন বিপদে আছে, থামি থামি কম লাগে। কাইল্লা লামসরি ওয়াজ করছি রে, হেতারা স্লিপ দিছে, শেষ করতাম আমি কেছি না পিকআপ দিয়ে পুরা পিকআপের 2 ঘন্টার ওভার মারে দিছি। তোরা তো ঠকবি, তবুও আল্লাহ যাতে বরকত দেয়। আমি নাই কই দিকে না হয়েছে আই খাইছি, আমি নয় কজ্য করতে করতে তো সময় শেষ। মারলে তো গায়ে 80% এমনি গড়ে দিত করে, তো রানের ভিতরে আদাস মাগরিবের হরে, তো ঘটনাটা কিটা?
আকুল বেটা আমিন ক ভাই জাননে দিছেন না আমিন ফাঁসেরটার মাথা ভাই এমনি দিয়ে দিবি আমি বাড়ির জাননে দিছি হাতের ঘুমতি উড়া এইখানে সেকেন্ড কিন্তু ফারি যা আল্লাহ টাইমটা যাতে লস না হয়। তো হঠাৎ মৃত্যু কিসের আলামত? কিয়ামতের আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার উম্মত কিয়ামতের আগে আগে লা তাকুমুস সাআতু হাত্তা তাউদা আরদুল আরবে মুরুজান ওয়া আনহারা রাওয়াহুল বুখারী। কিয়ামতের আগে আগে সবুজ বিপ্লব ঘটে যাবে আরব দেশে। 14 সালে প্রথম হজে গেলাম, দেখলাম কি আর এখন সোনার মদিনা সৌদি আরব ফুলে ফলে সমারোহ হয়ে যাচ্ছে, নবীর কথা মিলে যাচ্ছে। মনে হয় যেন আগামী 2-5 বছরের ভিতরে পুরা সৌদি আরব সবুজের সমারোহ 100% হয়ে যাবে। পাহাড়ে পাহাড়ে ফুল গাছ গাছালি লতা পাতা জন্মে গেছে। অবস্থা ভালো নয়, পৃথিবীর অবস্থা ভালো নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একখান কথা বলছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা তাকুমুস সাআতু হাত্তা তুযহারুল ফুহশু হাত্তা তুযহারাল ফুহশু। কিয়ামতের আগে আগে অশ্লীলতা বেড়ে যাবে। এমন কোন আত থাকতো না যে আতে অশ্লীলতা নেই। হুজুর মুজুর অলি আব্দুল গাউস কুতুব পীর মুর্শিদ সবাই রাত হযরত মোবাইল শরীফে কালা আড়া কত কষ্ট করেছে মনে যায় অজ্ঞা ছবি সেটি আগে ঠিক নি রে। তাও সুয়ারি চুরি করি ডিমা চুরি করি যাইতি তোরা এই ছবি চাই বেললে ঠিক নি। আর ছবি ওইভাবে আর সাউন্ড লাগে না, ঘরে আছে মোবাইল, এটা আসেনি একবারে বেড়া বেড়ি বুড়িগার একজন তো রেসলিং চায় এরকম সিটিং বুড়িগান আমাদের কাঁকড়া পাড়া নাই রে। এদের বুড়ি তো এসকার হয়ে গেছে 30 কেজি ওজন। এত নাতিনের ইউটিউব আনি দিচ্ছে এগুলো আফসারি ওয়াজ চাইতাম ওয়াজ আনি দিলে আবার বুড়ি আঙ্গুল দিয়ে ঠেলে ভাই ঠেলেন কাকু আজহারির ওয়াজ টোকাই এর বজস্তা আসলে বুড়িকে রেসলিং টোকায়। এই হাসমুন্না বেড়ি ল্যাংড়া বেড়ি রেসলিং বুড়িরে বলা এদিকে এদিকে এরকম করো কা মানে কুত্তা কামড়াইছিল চুপ কর বান্ধিয়েছিল এদিকে বল এসে আছে তোর 60 কিল কলেজে তো বিয়ে করে প্রেম করছিলাম তো 1.5 মন ওজন ছিল জাতীয় সঙ্গীত গায়ে এনে ড্যান্স দিছ আর হে দিনে রু হাঁদাই গেছে তোর ভিতরে। আর তুই যখন মাসে 20,000 টাকার ওষুধ খাবে তোর গাত তো 30 কেজি গোস্ত না, তোর গাত খুন খুন না গন্ত কর সোফা সেট হারিব এদিকে বল কত তুই এরকম করো বলাইছো কোকা আর এই মইসা ওইসা তুইও বেড়ি হে তুইও বেড়ি চা আছে এতে হাঁস মনোজন এ বেড়া বেড়ি নাই নাত করবে গুণ আমরা তলে তলে কালা হাঁড়া অশ্লীল ছবি চাইনি। কিসের আলামত? কিসের আলামত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একখান কথা কয় আমার উম্মত আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لا يشيكن يصيب عليكم الشر من السماء حتى يبلغ الفيافي قال وما الفيافي يا ابا عبد الله قال الارض الكفر রাওয়াহু ইবনু আবি শাইবা। ও কিয়ামতের আগে আগে বললাম বর্ষার মতো বেশি বেশি চ্যানেল বেশি বেশি মিডিয়ার প্রকাশ পাবে। বল্লমের মতো হুজুর বলছি আল আরদুল কাফার প্রত্যন্ত অঞ্চল মরুভূমি যেন গাড়ি জানা কিচ্ছু জানা সাগর মহাসাগরে যেন জাহাজ যেত না হিয়ানো নেটের আওতাভুক্ত হিয়ানো ল্যাংডা ছবি অশ্লীলতা এ চ্যানেলে পৌঁছায় দিবে। নবী কেমনে জানে এসব কথা? নির্ঘাত তার সাথে মহান রবের সম্পর্ক আছে সুবহানাল্লাহ। হুজুর কেমনে এসব কথা কয়? খাতার ভিতরে পর্যন্ত নেট পৌঁছে গেছে। হুজুর বল্লমের মতো বলছে এই মোবাইল টাওয়ার দেখেন নিচের দিক মোড়া উর্ফের দিক সুচালো এস লাইক এটা বর্ষার মতো। আবার মোবাইলের যে টাওয়ার হে তো নিচের দিক মোড়া উর্ফের দিকের নেই। হুজুর উদাহরণ পর্যন্ত দিয়ে দিছে। উনি যে সত্য পয়গাম্বর এতে কোনো সন্দেহ নাই। না এগুলা কোনো মানুষের কথা হইতে পারে না। তুমি তো রহমতের ওই সুদাতে এলে ভবে তোমারই আহ্বানে হেদায়াত পেল সবে হেদায়াত পেল সবে তোমারই নূরের ছোঁয়ায় উঠলো জেগে এ বসুন্ধরা
তোমারি খাসুসিলায় সুন্দর জাহান সারা, তোমায় পেয়ে ধরার গুছল সকল অন্ধকার, তোমায় পেয়ে ধরার গুছল সকল অন্ধকার। পাপি তাপি সবার তুমি রহমতে আম, রহমতে আম। পাপি তাপি সবার তুমি রহমতে আম, রহমতে আম। রহমাতাল্লিল আলামিন সরদারে আল কাউনাইন, কামলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম, নাও গো সালাম। তিনি নূরের ছোঁয়া নিয়ে পৃথিবীতে এসেছেন। আল্লাহু আকবার। তার নূর নিয়ে পৃথিবী আগমন, আর তার শাফায়াতের মাধ্যমে ট্রাইব্যুনালের বিচার নিকাশ শেষ। তিনি আমাদেরকে সুপারিশ করে করে মহান রবের জান্নাতে তিনি নিয়ে যাবেন। ঠিক কিনা? ঠিক কিনা? কোনদিন কারো থেকে প্রতিশোধ নাওনি তুমি, নাওনি তুমি। সকলের মুক্তি চেয়ে করলে দোয়া দিবস জামি, করলে দোয়া দিবস জামি। শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতেদার। আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার। চেয়ে চেয়ে মাগফিরাত কাঁদবে যেদিন আখেরাত, চেয়ে চেয়ে মাগফিরাত কাঁদবে যেদিন আখেরাত। তুমি শুধু শাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। তুমি শুধু শাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। রহমাতাল্লিল আলামিন সরদারে আল কাউনাইন, রহমাতাল্লিল। এত টোনার ময়দান ব্যারাম আছে না, সরদারে আল কাউনাইন। কত ছড়িয়েছে বেড়া, জোরে কও। রহমাতাল্লিল আলামিন সরদারে আল কাউনাইন, রহমাতাল্লিল সরদারে আল কাউনাইন। কামলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম, নাও গো সালাম। কামলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম, নাও গো সালাম। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একটা কথা বলেন, ও আমার উম্মত, কিয়ামতের আগে আগে আরো একটা জিনিস যেটা হবে, বেশি হবে, জহারাতিল কাইনাত ওয়াল মাযিফা। কিয়ামতের আগে আগে বাদ্যযন্ত্র যারা চালায়, নায়ক নায়িকা গায়ক গায়িকাদের বিজয় হবে, প্রচার প্রসার হয়ে যাইব। ঠিক না? মুসলমানের মেয়েরা শর্ট প্যান্ট দিয়ে ড্যান্স দিব, নির্বাচন আইলে বোরকা টোরকা লাগায় সালাম আলাইকুম, আসসালামু আলাইকুম আন্টি কেমন আছে। হজরত লাইনে হজরত মোবাইল শরীফে দেয়, চিল মারিবেন কোনখানে। ঠিক না? এরকম সিটিং বাজি বহির্বিশ্বে নাই রে। কি কয় আল্লাহ? যার একজনের হাতে আমাদের ৬-৭ লাখ লোকের রিজিক আল্লাহ দিব, হেবুড়িয়ে যদি ইচ্ছা চলে, তার আমরা রয়েছি নিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন দেখবা এইভাবে সবচেয়ে নিকৃষ্ট লোকগুলো এভাবে দাঁপিয়ে বেড়াবে, যাদের মঞ্চে ওঠার কোনো অধিকার ছিল না, তখন মনে করবে আর পৃথিবীর হায়াত বেশি বাকি নাই, অল্প সময় এই পৃথিবী আযাব গজবে খাসফান মাসখান কাসফান ও আয়াতুন তুতাবারুকা নিজামিন কুতিয়ার সিলকহ। ভূমি ধস হবে, ভূমিকম্প হবে, রিহান জালজালাতান, তারপরে টর্নেডো আসবে বেশি বেশি, তুফান আসবে, তারপরে বিভিন্ন রকম মহামারী হবে। আমার উম্মতেরা একটার পর একটা যেভাবে তসবির সুতাটা ছেড়ে দিলে দানাগুলা জর্জরাইয়া পরপরাইয়া পড়িয়া যায় ১০০টা দানা, এইভাবে বিপদের পর বিপদে আমার উম্মত গ্রেফতার হয়ে যাবে। নাউজুবিল্লাহ। চলছে না? গান বাজনার তো এখন দিন। ফিলিস্তিনের রামাল্লাহ দখল করি ইসরায়েলরা, এই হইলে ৪টা টেলিভিশনে সব ল্যাংড়া ছবি চালাই দিছে।
ল্যাংড়া সহবাস কেমনে করে, সারা পৃথিবীকে শেষ করে দিছে তারা। তাও কথা হইলো আঙ্গুক দিছেন আল্লাহর গজব, আমরা যেন জান্নাতে যাইতেন, তোরাও যাইতে ইত্তিন। সেই প্রযুক্তি দিয়া সব হলা মাইয়ারা আঙ্গু মুসলমানেরা চাই শেষ হয়েছে নি। হ্যাঁ, মাদ্রাসার হলা রে কেলাসও যাই বইটা কি রে বইটা আজকা ওই নেগেট ফিল্মের লিঙ্ক এটা চাই এলেছে তো 2-3 মাসটা তাহাগলের মতো রয়েছে। একাকি থাকতে চায়, প্রত্যেকটা যুবক চাইয়ের নিরিবিলি থাকতে চায়, মানে এতে আড়াল খোঁজে গরু চোরের মতো, ঠিক না? এতে লিঙ্ক এটা চাই এলেছে তো শেষ তো না। নবীদের প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ডাল তরবারি দিয়ে তীর বর্ষা বল্লম দিয়ে যুদ্ধ করলেন নবী, আপনার পরে আর শ্রেষ্ঠ কোনো অস্ত্র আসেনি? পরমাণু, ট্যাঙ্ক, বোমা, মিসাইল, তারপরে আরো আরো কি আয়রন ড্রোম টমিডি আসেনি? রসুল বললেন যে আছে শ্রেষ্ঠ অস্ত্র। কি? সাহাবীরা রে, নজর অস্ত্র আছে, নজর অস্ত্র। আর নজরু সাম্মুন সাম্মাইলাল কলবে, নজর হচ্ছে বিষ মাখাতি। এতে একটা তীরে বিষ মাখি চোখের মধ্যে মারলে যে অবস্থা, চোখে ঢুকে কলব পর্যন্ত হত্যা করিয়া লাইবে। আখিরের জামানাতে আমার উম্মতে এর নজর নামক বিস্মাকা তীরের আঘাতে তারা নিহত হয়ে যাবে। এই সেই জামানা। বেগ গুনাটা হত্যা হয়ে গেছি তো। এত গোরস্থানে ওয়াজুনাইতে আছি, এত কবরস্থান কত আগে কলম মরে গেছে না। আরে ফরাদ মাস্টার ঢুকেছে ভাই, কত কাঁদার ওয়াজ করি না, কই হকি স্টিক আনো বই। হ্যাঁ, ও সোহেল মাস্টার, সোহেল মাস্টার আনোয়ার গিয়ে ভাই অনেক ভালো মানুষ। ও ভাই কত কান্দাইন, এখন হকি স্টিক আনো। আমি ওয়াজ করি তোমরা গিরে গাড়ার বাড়িতে সেজবে হিডেবে, এর হলো কান্ত ন। সাতকিল কলেজে মারামারি লাগে, তিনকে মরে গেছে, কিরে কি অবস্থা কোন হালকা। তো তাহলে বাড়ি কয় কন্টারে, তিনকে মরে গেছে ভাই সাহেব, এর হলো কোন একটু হালকা একটু মারছি আর কি। এই যাতে কানবো সোহেল ভাই, কানবো আপনি বিশ্বাস করেন, আর আমি কাঁদতো না, আমি ওইসব দিল কাঁদতো না। আই এম শিওর কান্দার মতো সে কলব নাই তো, ঠিক রে বাইরে। এই যে বেটারা 50 লাখ টাকা খরচ করলো মাহফিলে, যদি তোরা চেঞ্জ না হস কোনো লাভ নাই। কি পরিমাণ কষ্ট একটা মাহফিল করতে, এক মাথার উপরে আল্লাহ জানে আর আয়োজকেরা জানে। এটা আমরা বুঝি, মাহফিল আমিও করাইছি, কানাদের চেয়ে হোসেন দিকে ইরে আটবার পেয়েছে, আল্লাহ এ কামাই করতেন না, আর দি শুধু ওয়াজ করো হয় মাহফিল আয়োজন আর করতেন না, যাতে সাইরা না দেয় না হেতু এর জন্য গ্রাম সরকার খাড়া বাম্পার লোক আর তো ব্যবসা হয় না। সোহেল মাস্টাররাও নিগেন শুরু করছে, অথচ এত দুইটিও দেন। এরকম সিটিং আমাদের সরকার কি কাকড়াপাড়া নাই রে, গাড়ি লই যাওয়ান লাগবে তো কুছ বলে নাই, ও ভাই নাই রে। তো তোরা যদি চেঞ্জ না হস তাইলে আমরা মাহফিল করে কি লাভ? যুবক আসুন আল্লাহর দিকে, অশ্লীল ছবিগুলো ছেড়ে দাও। এই ব্লু ফিল্ম তোমাকে হত্যা করবে, তোমার কলবের নূর শেষ করে দিব, তোমার শেষ করে দিব। নবীজি বলছেন, ও আমার উম্মত, কিয়ামতের আগে লা তাকুমুস সাআতু হাত্তা তুকসারা জিনা, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না দেখবা বেশি বেশি জানা। সেদিন না হযরত গুগল শরীফে হাঁদাইলাম, গুগল শরীফে হাঁদাইছে আইতে জারগা হলা কনায় কনায় বেশি পৃথিবীতে। ও মাগো রোল নম্বর 1 চলিয়েছে ফ্রান্স, 100 জনে 60 জন জারগা হলা, কয়জন? 60 গিয়া। তারপরে আইছে জার্মান, ও মাগো 59 গিয়া, 59%। এভাবে সিরিয়াল হইতে হইতে পর্তুগাল, যুগোস্লাভিয়া, রোমানিয়া, হাঙ্গেরি, ইটালির রোল নম্বর আছে, এরপরে পর্তুগাল আছে, এগুলো রোল নম্বর আইতে আইতে 19 পর্যন্ত, শতকরা 19 জন পর্যন্ত জারগা হলা। পুরা 750 কোটি মানুষের ভিতরে বেগ গুলো তাঁরা এরকম হয়ে যায়। আর মুসলিম মিল্লা কিছু আছে, এগুলো তলে তলে ঘটনা এখান শুরু করে দিছে। আসেনি প্রেমিস্টি ফারুকিয়া সাতকিল আসেনি, চলে গরিবের বউ গ্রামের ভাবি, গরিবের বউ গ্রামের ভাবি চলছে, এটাই আমাদেরকে শেষ করে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলার রিজালি মিনান নিসায়ে,
আমি দোয়া করি সব ফেতনা ফাসাদ উম্মত থেকে উড়াই লেগেছি, উম্মত আইলে আমিও তোমরা টেনশন করিও না। তবে একটা ফেতনা উড়াইতে পারি নাই, সে ফেতনা হচ্ছে নারী গঠিত ফেতনা। এই নারী গঠিত ফেতনা দিয়ে এই উম্মত ধ্বংস হয়ে যাবে। হড়ালিয়া শূন্যের কোটা চলিয়ে গিয়ে কেলাস হড়ালে হড়াইতাম গেল ওরা জোরে কিরে জোরস্কা হাতে, হ্যাঁ দেওয়া না দেওয়া না। তাহলে কে শ্বাস করছে? হজরত নেট শরীফে কে? নেট নেট এটা হইলো ফরমানু অস্ত্রের চেয়ে ভয়ঙ্কর অস্ত্র। ইহুদিরা জানে অস্ত্র বানাইছি অত্যাধুনিক অস্ত্র, ফরমানের অস্ত্র, লাভ নাই। মুসলমান মরিবার লাই আড়ে কড়ি বেলে মরলে বেলে শহীদ হয়েছে বাইসলো ইডি লাভ মূল্য লাভ ইডি কোনো এনে মর না। ইডি রে নজর অস্ত্র দি মারিও, ব্লু ফিল্ম দি, ঠিক কিনা? এই অস্ত্রে আমরা সবাই নিহত হয়ে গেছি কত আগে। তাইলে উত্তরণের পথ আমরা পর্দা মেনটেনেন্স করব, পর্দা এবং পর্দা এবং পর্দা। এই জামানা তার বেশি আমল লাগতো না, শুধু চরিত্রটা ঠিক রাখতে পারলে, মিলেমিশে চললে, এবার সামান্য নামাজ কলমা পড়লে, একামতে দিনের কাজ করলে, চিন্তা চেতনা করলে, অল্প আমলে সোজা জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। কোন আমিন? কিন্তু সত্য ঠিক রাখতে পারতেন না। যুবক তোমরা ফিরে আসো অশ্লীলতা থেকে, ইনশাআল্লাহ। রেডি তো? আল্লাহ জাল্লাহ শানু অফার দিচ্ছেন তোমাকে বান্দা, ও চর কাকড়াপাড়ার আমার বান্দা বান্দিরা, বিয়াটা আমি পড়াইও। তোর আব্বা আম্মার বিয়া আদম সফিউল্লাহ, আম্মা হাওয়া আলাইহিস সালামের বিয়া আমি পড়াইছি। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম, তুমি আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাকো, মন যা চায় খাও, তবে 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 লা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই নিষিদ্ধ গাছের কাছে যাইও না, যাইলে পাসপোর্ট ভিসা ক্যান্সেল হয়ে যাবে। তাইলে বুঝা গেল বিয়া ফড়াইছে কে? আল্লাহ। কে? আল্লাহর নামটা সুন্দর করে কস না, চিৎকার দিয়ে আত্মা উড়াই এমনি আল্লাহর একটু দেখা। কে? আল্লাহ। কে? মারহাবা। আল্লাহ জাল্লাহ শানু গেছেন গ্রেট অফার দিচ্ছেন তোমাকে, ও ছাটকিলের যুবক, আমি তোমাদেরকে বিয়েটা পড়ামো, শখ করছি তোমাদের বিয়ে আমি পড়ামো। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে পড়াবো। জাওয়াজনা জমা মুতাকাল্লিমের সিগা, ফাইলের ফাইলটা হচ্ছে আমার আল্লাহ। আল্লাহ ক সাতকিলের পৌরসভার কাজী সাহেব লাগতো না, আফসারি হুজুর লাগতো না, আমি আল্লাহ মহব্বত করি, তোমার বিয়েটা আমি আল্লাহ পড়াবো। আল্লাহর কথা মিশা? অর্ধেক হাসা। এই আয়াতটা পড়লে আমার কাছে এমন ফিলিংস অনুভূত হয়, মনে হয় যেন আল্লাহ জাল্লা শানু আমাকে কোলে নিয়ে চুমু খেয়ে বলছেন, ও বান্দা, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সুন্দর এবং সত্য হতে পারি? আমার কাছে এমন মনে যেন আল্লাহ আমার কোলে কইতেছে, রে আফসারি, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা বিশ্বের এত সত্য হতে পারে? আজদাকু এসমা তাবদীলের সিগা, সুপারলেটিভ ডিগ্রি সিগা, সুবহানাল্লাহ করে। আল্লাহ জাল্লা শানু আমাদেরকে কাছে গ্রেট অফার দিচ্ছেন, বান্দা, নুজুলাম মিন গফুরির রহিম, ক্ষমাশীল রবের পক্ষ থেকে, দয়ালু দাতা আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য মেহমানদারির আয়োজন। কথাটা তো বোঝেন নাই, এজন্য কলিজাতে আগুন লাগে নাই। আল্লাহ খানা টানা ফাঁকায় গরু টরু জব করে, দুম্বা ছাগল চিংড়ি মিংড়ি সব ফাঁকায় টাকায় জান্নাতের গেটে আমন করলে খাড়া দিস। এটারে কো নুজলুত, এটারে কো নুজলুত। যেভাবে সোহেল ভাইরা আয়োজন করে খানা টানা রাঁধি আরে রিসিভ করছি, আফসারি ভাই আসেন। আফসারি সাহেব কোথায় পাইলেন? আল্লাহ আঙ্গুল্লাহ জান্নাতের গেটে খাড়া রয়েছে। সূরা জুমারে জবাবটা পাইবেন। মহান আল্লাহ কয়, আগের আয়াতটা জাহান্নামীদের শানে, পরের আয়াত জান্নাতীর শানে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম
তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতীদেরকে জান্নাতে হাঁকিয়ে নেওয়া হবে, ফেরেশতারা নিবেন। তারপর জান্নাতের গেট আগে খোলা, আল্লাহ অপেক্ষমান। আফসার হিসাবে এটার মানাটা কোথায় পাইলেন? আগের আয়াত জাহান্নামীদের শানে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত। সেখানে ওয়াও বেশি নাই, এখানে একটা ওয়াও বেশি আছে, ওয়া ফুতিহাত। মুফাসসিরিনে কেরাম লেখছেন কেন এখানে একটা ওয়াও বেশি। জান্নাতের গেটটা আগের থেকে খোলা, আল্লাহ আপনাদের জন্য অপেক্ষায় আছে, এই জন্য এখানে একটা ওয়াও বেশি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নোয়াখালী জেলে নিলে তারপর তালা খুলে ভাষার মধ্যে লাতি দিগ হাঁটা। আর মেহমান আল্লাহ আন্ডার হোরের দামাত দিছেন 10টা বাজে বাচ্চা রান্ধি রেডি জিউতের হাঁটা দিছে 7-7 নানু ভাইয়ের দেয়া জানি যাচ্ছা গো লাগবে 1টা বাজে আইয়ে না। আবার জামের কইরে কুত্তা হুন্ডালে যাচ্ছা, এটা মহাব্বতের কুত্তা কয়, এটা কুত্তা অর্থে আসে নাই। মাথা মাথা অর্থে সবসময় আসে না। মাথা মানে একটা অঙ্গ, অমুকের মাথা বড়। আবার মাথা মানে মেধা, অমুকের অঙ্কে মাথা আছে। আবার মাথা মানে প্রান্তভাগ, এই রাস্তার মাথা থেকে ডাইনেটা আর হেদিকে যাইবেন। আবার মাথা মানে কি? অধিনায়ক ম্যারাডোনা দলের মাথা। মাথা মানে সর্দার, এই কাকাড়াপাড়া গ্রামের মাথা বাচ্চু নাড়া। তাহলে মাথা অর্থ এখানে গিয়েছে সর্দার। এই জন্য ভাবি কইতে আছে কুত্তা যাচ্ছা উন্ডা লই আর আবার দেই না। এবারে ইয়ে রান্ধি টান্ধি দিনের 3টে পর্যন্ত গাঁটার আগে খাড়াইছা ভাবি আর আপনার দেখছেন নি কেন ভাবি আর আর আপনাকে আইয়ে না। এইভাবে অপেক্ষা করার নাম নুজলুন। সুবহানাল্লাহ। আমি কই না হইছে আই খাইছি তো জোরে গো। এটারে কয় নুজলুন। নুজুলাম মিন গফুরির রহিম। ক্ষমাশীল দয়ালু আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য জান্নাতের অফার, মেহমানদারি। বান্দা বিয়ে আয় হড়াইও তো সব আয় করি। এরপরে আল্লাহ জাল্লা শাহানু কয়, ও আমার বান্দা মহিলার কোয়ালিটি কেমন হবে? আজওয়াজুম মুতাহহারা, পুত পবিত্র রমণী। এরকম আয়াত আছে কোরআন শরীফে 4টা। কয়টা? 4টা। এ হযরত গুগল শরীফে যদি সার্চ দেন এ আজওয়াজুম মুতাহহারা দেখবেন 4টা সূরা 4টা আয়াত এইভাবে শো করিব। তাম পৃথিবীর বড় হুজুরের নাম হযরত গুগল মৌলভী। হাতের কাছে এমন কোন এলেম নাই যেটা আমরা চাইলে হাইতেন না। তাম পৃথিবীর সব এলেম চলিয়ে লেখলে চলিয়ে হত বলি গেছেন জয়াক বাজার আইসেন কাঁকড়া পড়া আইবেন হত আর হান্না রাত 12টা বাজে শুধু লেখি হাতের কাছে লে দিলে গুগল ভাই হুজুর আয় তো হত চিনি না। হাতের মহিলা খলিফা একজন আছে এত সুন্দর ইংরেজি কয়ে দিয়ে 2000 মিটার তাহলে একটা মিছিল চলবো এই দুনিয়ার বড় হুজুরের নাম হযরত গুগল হুজুর। হযরত আর হযরে আজওয়াজুনের সিফাত মুতাহহারা কিল্লে নিছে পুত পবিত্র। আল্লাহ জাল্লা শাহানু কয় আমার বান্দা ও ছাটকিলের নওজওয়ানেরা, দুনিয়ার মহিলারা 100% পুত পবিত্র নাই। 3 দিন 5 দিন 7 দিন 10 দিন মিন্স থাক। আবার ইস্তেহাজা হইলে তো লাইন ডাইরেক্ট হয়ে জায়গা। আমি আল্লাহ যেগুনের লগে বিয়ে করাই তো করে 12,500 ওরের লগে 8,500 বাকেরা আর 4,000 হইল সাইয়েবা। ও বান্দা এগুন ফুত পবিত্র। মুফাসসিরিনে কেরাম সকল মুফাসসিরিনে কেরাম একমত। 10টা অর্থ করছে মুতাখারাতুন মিনাল আরাকি ওয়াল বুসাত ওয়াল বুসাত ওয়ান নুকামাত ওয়াল হাইজ ওয়ান নেফাস ওয়াল বাউল ওয়াল গাউতে ওয়াল মানি ওয়াল ওয়ালাদে। জান্নাতি মহিলাগুলা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, ঘাম থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, তারপরে হায়েজ থেকে, নেফাস থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে, 10 নম্বর সন্তান উৎপাদনের নির্যাতন থেকে পুত পবিত্র। সার্কিল কলেজে নাহিদা হড়ে কে রে হেতি ডক দে ডক মনে জানা আল্লাহর হাতে বানাই নাছিস। কিন্তু দুনিয়ার কেউ প্রেম করা তো দূরের কথা, হেতির আই লাভ ইউ কইলো হেতির বাপে তোর গিরা গাড়িয়ে লাইব এরকম প্রভাবশালী মাইয়া। কিন্তু দুনিয়ার কেউ তারা আই লাভ ইউ না কইলো জিনে কিন্তু কইলো আফু আসসালামু আলাইকুম আই লাভ ইউ। এরপরে যাইব হুজুরের কাছে তো তাবিজ আল্লাহ সাধু ভাবা সাধু ভাবা।
আমায় একটা তাবিজ দেন, আমার ঘরে আমি মেম্বর, আমার বউ। ঠিক না রে? ইমাম সাহেবের কাছে যাইব তাবিজের লাই কিনলে, আমার মাইয়া রে জিনে গো ধরিছে, জিনে ড্যাস ড্যাস করে গেলেছে। আল্লাহ জাল্লা শানু আগেই জানেন বান্দা লামিয়াত মিসুন নাইসু ক্বাবলাহুম ওয়ালা জান্নুন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ও বান্দা, তোমাকে আমি যার সাথে বিয়ে দেব 12,500 সাথে, ওই বান্দিগুলাকে মানুষ তো ধরা স্পর্শ করা দূরের কথা, জিন পর্যন্ত তাদেরকে টাচ করে নাই, এমন রমণীদের সাথে আমি আল্লাহ তোমাকে বিয়ে পড়াবো। কথাগুলা সরাসরি মহাগ্রন্থ আল কোরআন থেকে বলছেন আল্লাহ। সুবহানাল্লাহ কন, আরো জোরে। দেখছেন ঢক কেমন? আল্লাহ জাল্লা শানু বলছেন ফি শুগুলিন ফাকিহুন হুম ওয়াজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি ইয়ানজুরুন। শুগলুন এখানে কোন কোন মুফাসসিরের অর্থ করছে আড্ডা, আবার শুগলুনের অর্থ সহবাস, ইফতেজাজ জুহুম, তারা তাদের ফর্দা ছিঁড়বে। শুগলুন আড্ডা, আবার সহবাস। আপনি কিভাবে সূরা ইয়াসিনে বলছেন আপনার ওয়াইফের গায়ে ডেলান দিয়ে সাহেবের জো বাইডেন, ভ্লাদিমির জেলেনস্কি, পুতিন ভাইনি রে চালা রে, তারা তো গিরাগারা তখন শাসিয়ে লাগবে শেষবো নি। যার নামের কোন নালা হইব কত, আমি 1 ফুট দিচ্ছি, 1 ফুটের 12 ইঞ্চিরে 18 দিকে উন্দিল হইব কত, 216 মাইল হলো মেসির ঠ্যাঙ্গের গিরা লম্বা। এক ফেরস্তা যদি 1 মাইল করে যদি শেষে জয়গতু বাংলা বাজার একজন, এরপরে জয়গতু হের দিকে হালিমা দিঘির পাড় পর্যন্ত যদি একজনকে পাইছে মানে 1 কিলোমিটার 1 কিলোমিটার করে শেষ, এনে গিরা 11 জন শেষ। মাগো 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 না সিটিং মা করছে তো না কি ভাই সুখ লাগেনি, এখন দুনিয়াতে সে না আমরাই ছিলাম, যদিও জ্ঞানী বিজ্ঞানী হই না। আল্লাহ কয় আড্ডা দিব, আন্তর্জাতিক আড্ডা দে, তারা আনন্দ উল্লাস করবো। হুম ওয়াজওয়াজ হুম ফিজিলালিন আলা রায় ইয়াত্তাকিউন, তারা ঢেলান দিয়ে তাদের ওয়াইফের গায়ে ঢেলান দিয়ে জান্নাতের নিয়ামত গুলা চাইবো, আর চশমাটা লাগাই জাহান্নামীকে মাইটটা চাইবো। চালা তাইলে গ্রহে শেয়ানা মাল কারা? মুসলমান। শেয়ানা কারা? মুসলমান। এনে কলাল্লারি কসা শেয়ানা কারা? তোরে কে ইচ্ছে বিয়া আল্লাহ করাইবো, আর তুই জানাবে বিচারের দিকে যাস, প্রেম প্রেমিস্টি এফডিজিং ইত্যাদিটার দিকে যাস, তোর বিবেক করতে হচ্ছে। এই প্রেম করি কোনো লাভ আছে না? তুই আল্লাহরে আই লাভ ইউ ক, রবে তোরে বিয়ে করাইবো যে অফার দিতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ আল বুখারীর হাদিসে বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমার ওয়াইফের মাথার ওড়নাটার দাম কত হবে? সহিহ আল বুখারীর হাদিস, ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। তাম পৃথিবীর স্বর্ণের খনি, তেলের খনি, গ্যাসের খনি, রেল ইঞ্জিন, বিমান যা আছে সব সম্পদ যদি বিক্রি করো আমার উম্মত, তাহলে জান্নাতি হুরের একজনের মাথার স্ক্রাফের দাম দেওয়া যাবে না। এখানে মাথার এখানে যে তুতির মতো সিস্টেম করা লুইয়া কুতফাতত যাবার যাদের, মানে ওই মহিলারা লাগাই দিয়ে ওড়নাতে ঝরকা থাকবে, লা আদাত মা বাইনাহুমা, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত আলোকিত হয়ে যাবে। তারা যদি একটু সুবাস, একটু থুতু যদি নিক্ষেপ করতো, লামা তু তরিবা, তাইলে তাম পৃথিবীর মানুষ সুবাসে উল্লাসিত হয়ে পাগল পারা হয়ে যেত। নবীর কথা সত্য না মিছা? তো তুই হে জান্নাতে যাবি নি, আল্লাহ বিয়া হরান লাগবো নি, হ্যাঁ? তো তুই তো আল্লাহর কাছেও নাই। আয় আল্লাহর দিকে আয়, কোরআনের দিকে আয়, কোরআনের আইনের দিকে চলি আয়। আল্লাহ তোরে বিয়ার দায়িত্ব লেগেছে, ঠিক কিনা? একটি হলার মনকাচ্ছত কেন কত প্রেম করবো, প্রেম করি কেউ কিছু হয় না তো, শেখ খাইছে কি খাইছে? আমার হার কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারি, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসে। নাউজুবিল্লাহ ক। এটা আমাদের পল্লী কবি জসিমউদ্দিন সাহেব কইছে, লাভ হইল না। ও মনরে হাইলা লোকে
লাঙ্গলে বাঁকা জনমে বাঁকা চাঁদ রে, জনমে বাঁকা চাঁদ। ও মনরে হইলা লোকের লাঙ্গলে বাঁকা জনমে বাঁকা চাঁদ রে, জনমে বাঁকা চাঁদ। হায় রে তার চাইতে অধিকে বাঁকা, হায় হায় তার চাইতে অধিকে বাঁকা যারে দিছি প্রাণ রে দূর অন্তঃপুরবাসী। নাউজুবিল্লাহ গো। হাসিনি কিছু? হাই ন হাসিনি তো তুই কিতে আইবি? তুই আল্লাহর সাথে আয়। যখন মহান রবকে, ও ছাটকিলের যুবক, সুবহান রাব্বিয়াল আলা বলে তুমি যখন সেজদা দাও, আল্লাহ জাল্লা শানু ডাক দিয়া কো বান্দা তুই আরে সুবহান কইছত ঘটনাটা কি? এভাবে তোর ফাওটা, তোর এভাবে মাথাটা আল্লাহ মহব্বত করি মোসে বান্দা, তুই সুবহান কইছস কেন? কো আল্লাহ আপনি তো সুবহান, তো পবিত্র মহিয়ান গরিয়ান লা শারিক আল্লাহ, আপনি আমার রব। কত রব কইছস কেন? কো আল্লাহ আপনি তো আমার প্রতিপালক। আল্লাহ দূর 9,30,00,000 মাইল উপর থেকে আপনি আমার জন্য অক্সিজেন পাঠাইছেন। সূর্যের 1 সেকেন্ড জ্বালাইতে আপনার 40,000 টন লাকড়ি লাগে। সেখানে 5 কোটি ডিগ্রি তাপমাত্রা জ্বালাইয়া আপনি গাছের পাতা ঢুকাইয়া 200 কোটি ছিদ্র একটা পাতা, সেখান থেকে আপনি আমাকে অক্সিজেন সাপ্লাই করে বাঁচাইলেন। আমি তো শুধুমাত্র সামান্য বীর্য ছিলাম, কিছুই ছিলাম না। আপনি আমার মায়ের পেটে খাওয়াইছেন, এই দুনিয়াতে খাওয়াইছেন, কবরে খাওয়াইবেন, মিজান হাসর বলছে রাতে খাওয়াইবেন। এই জন্যই তো আপনি আমার সুমহান রব। সুবহান রাব্বিল আলাতে এখানে 3টা ওয়ার্ড, সুবহান রব আলা। এরপরে আল্লাহ জাল্লা শানু কয় তুই আমার আলা কইছত কোন দুঃখে? আমি বড়, কত বড় তুই জানোস নি? আল্লাহ জানি আপনি কত মহান, কত বড় আমি জানি। আমি সায়েন্স পড়ছি, তারপরে নাসা গবেষণা আমি করছি। এই পৃথিবীর চেয়ে বড় হচ্ছে সূর্য, সূর্যের পোলামাইয়া 53টা। এই পৃথিবীর চেয়ে সূর্য 13 লক্ষ গুণ বড়। এই 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্যের একটা পোলা আছে অমিক্রন সিটি নক্ষত্র, 2 কোটি সূর্য তার পেটের ভিতরে ঢুকাইতে পারে। তার চেয়ে বড় মিল্কি ওয়ে, তার চেয়ে বড়। তারপর গ্যালাক্সি, এরপরে ক্লাস্টার, সুপার সুপার ক্লাস্টার, এর চেয়ে তারপরে ট্রিপল ক্লাস্টার। এই জগৎ এক একটা থেকে এক একটা আরো বড় এক একটা জগতের। তারপরে 10,000 কোটি গ্রহ নক্ষত্র আছে। বিজ্ঞানীরা কয় আমরা 0.01% আবিষ্কার করছি, আর অনন্ত মহাশূন্য খালি আঙ্গু মেশিনে কাজ করে না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কই 1 পয়েন্টের পর প্রথম আসমান, সেখানে এই জগৎগুলো আছে এই খালিস্তারে। তারপরে দ্বিতীয় আসমান, সেখানেও খেলা এগুলো আছে। 7টা আসমান পেরিয়ে 70,000 নূরের পর্দার দেশ পেরিয়ে তারপরে আল্লাহ, এরপরে তার চেয়ে বড় আপনার আরশ আজিম, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ জাল্লা শানু আপনাকে সেজদা অবস্থা মুসিদিকে বান্দা তুই আমার সুবহান রাব্বিয়াল আলা কইছস, কথা দিলাম এই মাথাটা আমি আল্লাহ জাহান্নামের আযাবে নেব না। ও তুই নামাজ পড়লি না, পড়লি না রে, তুই জানাবা বিচারের দিকে চলে যাস, তুই মোবাইল টিপার সুযোগ পাস, নামাজ পড়ার সুযোগ পাস না। তোরা আল্লাহ অফার দিচ্ছে বিয়ে আয় পড়াইও, ঠিক কিনা? এতে মোবাইল শরীফে গান হবে মনে, ওরা দূরে কোলে তুলিয়া সহস্তে আয় না দরিয়া, সুমহ দেয় মোবাইলের এতে। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে আমার দিকে চাই দেয় না, নাই রে। তুই যদি হইতি গলার মালা চিকনে কালা, তুই যদি হইতি গলার মালা, নাউজুবিল্লাহ, তোর গান হবে এইভাবে, ওরে আদরে বুকে চাপিয়া সহস্তে কোরআন খুলিয়া, তুমি স্বাদ মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। বন্ধুরে তুই হইলে প্রেমের জাফর ডুবাইয়া দিতে কুফর, ভাসিয়া থাকতো ইসলাম ভেলা, প্রেম ধরিয়া ঢেউ লাগিয়া মজলুমেরা পালুরাইয়া,
প্রেম দরিয়া ঢেউ লাগিয়া মজলুমেরা পালু রাইয়া পড়তো দরুদ নবী সাল্লে আলা কোরআন ওয়ালা। তুই যদি হইতি আল্লাহ ওয়ালা, তুই যদি হইতি আল্লাহ ওয়ালা কোরআন ওয়ালা, তুই যদি হইতি আল্লাহ ওয়ালা। আল্লাহু আকবার। আজানের সুর শুনিয়া তাসবিহ দানা জফিয়া মন মজাইয়া জিকির কর মাওলা। আজানের সুর শুনিয়া তাসবিহ দানা গুনিয়া মন মজাইয়া জিকির জপ মাওলা। লোকে তোমায় মন্দ কয়, আল্লাহর প্রেম কলঙ্ক নয়। লোকে তোমায় মন্দ কয়, আল্লাহর প্রেম কলঙ্ক নয়। এ দিশা দিয়েছেন কামলিওয়ালা কোরআনওয়ালা। তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। আল্লাহু আকবার। ও যুবক, তুমি কি ওয়ালা হইবা? তুমি আল্লাহওয়ালা হও, কোরআনওয়ালা হও, একামতে দিনের কাজ করো। তুমি তোমার এই মেসেজ দিয়ে আল্লাহ আমানত দিয়ে পৌঁছেছে। তাম পৃথিবীতে আজ মানবতা জাহান্নামের দিকে চলে যাচ্ছে। মুসলিম মিল্লাত দাঁড়াইতে পারতেছে না। আমার ফিলিস্তিনের ভাইদেরকে মারি দুনিয়াতে আর নাই, মাটি আছে শুধু কোন রকম। নিউজে তো এটি বুয়া এডি দিয়া কিচ্ছু নাই, আর ভাই করে মারি গেলেস, আর বাইরে নাই রে। আল্লাহ আমার ভাইদেরকে তুমি রক্ষা করো। যুবক, তুমি কেন জানার দিকে যাচ্ছ? আল্লাহ যেখানে তোমাকে গ্যাসাং রেট অফার দিচ্ছে, বিয়েটা আমি পড়াবো। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন। আমার কষ্ট লাগে ভাই গান শরীফের কথা এগুলো শুনলে। রূপসাগরে ঝলকে মারিয়া, কোন রূপসাগর আমি তো দেই না। কি রূপ দেখাইলি তুই মরি, একবার এসে হুন্ডা সালা হেতে তার তেলের টাঙ্কির মধ্যে এমনি থাপড় দেয়। একবার এসে ফিসের দনগা হাতেরে সার্কেল কলেজার থাপড় দেয়। একবার এসে প্রাণরে বন্ধু দেখা দাও মোরে। নাউজুবিল্লাহ আমি পড়ি কেমন না, টাকা আর চা তো আমি খেয়েছি। নাউজুবিল্লাহ কোন টাকা আমার? জোরে গাও। গান চলবে, গান চলবে, তবে গানের ভাষা হতে হবে আল্লাহ এবং রাসূলের জন্য। হুর জান্নাতের ঝলকে মারিয়া, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে। একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে। একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। এ কি তোমার প্রেমেরই ধারা, মিনারে মিনারে আজান হাকিছে না দিলা সারা। এ কি তোমার ইমানের ধারা, মিনারে মিনারে আজান হাকিছে না দিলা সারা। চিত্তের নূরে সেজদা যে করে, চিত্তের নূরে সেজদা যে করে, হুরে ইন দিবেন তারে। একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে। একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। যুবক, তোমরা আমার সাথে একমত তো? হ্যাঁ, জেনার শাস্তিটা কত ভয়াবহ ভাবে রব নির্ধারণ করেছেন। আল্লাহ জাল্লা শানু বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। জিনাকার ছেলে এবং মেয়েকে তোমরা 100 দোররা মারো। ওয়ালা তা'খুযুকুম বিহিমা রাআফাতুন ফি দীনিল্লাহ। আল্লাহর দ্বীনের কারণে তারপরে মারিবার সময় চাইও মায়া দেখাইও না। তারপরে আল্লাহ জাল্লা শানু বলছেন, কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যদি তোমরা পরকালের প্রতি বিশ্বাসী হও, আল্লাহর প্রতি বিশ্বাসী হও, যদি তোমরা মায়া করো, ঈমান তোমাদের বরবাদ হয়ে যাবে। ও কোনো মায়া দেখাইতে পারতে না। আফসারিও যদি জিনা করে মারো। আর বিবাহিত নারী পুরুষ জিনা করলে শাস্তি কি? ওয়াশায়েখ ওয়াশায়েখাতু ইযা জানায়া ফারজুমুহুমা।
যদি বিবাহিত নারী পুরুষ জেনা করে তাহলে তাদেরকে পাথরে পাথরে উড়াইয়া দাও। এমন পাথর মারবা, উড়া লাইবা। এই আয়াতটা কোরআনে আসেনি কোন মন্দি? কোরআনে আইতেন নইটা তেলাওয়াত মনসুখ, হুকুম বাকি। এটা তেলাওয়াতে পাইতেন না, তবে এই আয়াতের হুকুম আছে। যারা জানা করছে, যদি আল্লাহর কোরআন, আল্লাহর কোরআনের আইন যদি থাকতো, তারা এই দুনিয়া থেকে শেষ। যারা জিনা করছেন, মা বোনেরা ভাইয়েরা, তওবা করে আল্লাহ রাস্তায় ফিরে আসেন। সাহাবায়ে কেরাম কেউ এই দুর্ঘটনা ঘটাইলে হুজুরের বলি দিত, হুজুর আমি তো জিনা করিয়ে এলেছি, আর উপরে হদ কায়েম করেন, শাস্তি প্রয়োগ করুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদে কেঁদে প্রিয় সাহাবীকে এভাবে তারপরে এই সঙ্গে সার করে দিতেন, পাথর নিক্ষেপ করে উড়াইয়া দিত। সাহাবীরা জানতেন আখিরাতের আযাব কত ভয়াবহ, সেটার থেকে দুনিয়াতে আযাব নিয়ে মরে জান্নাত পাওয়াটাই ভালো, ঠিক কিনা? এখন আল্লাহ জাল্লা শাআনু বলছেন ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তায়ফাতুম মিনাল মুমিনিন, সূরা নূরের 3 নম্বর আয়াত। সূরাটার নামে হচ্ছে নূর। প্রত্যেক যুবক যুবতীরে সূরাটা তেলাওয়াত করা, স্টাডি করা, গবেষণা করা। ইউনিভার্সিটির আমার প্রিয় বোনেরা, আমার ভাইয়েরা, এই সূরাটা অন্তত পড়বেন। বেশি বড় ন, সম্ভবত 63টা আয়াত, 63টা বা 80টার মতো, এরকম এরকম আর কি আয়াত, বেশি না। ঠিকই আপনার জীবনটা নূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এইভাবে বানাইতে হুজুর আনি এত মাল করতে দিয়ে দিবেন, ওয়াজ শুনবেন, এই ওয়াজে জাতি চেঞ্জ হইতো না। আমরা আওয়াজ দিতে আছি, মূল স্টাডি আপনারই করতে হইব, ঠিক কিনা? এই যে 30 লাখ টাকা নষ্ট করলেন, আমরা শুধু একটু পথ দেখাইতেছি আর আমরা পকেট ফুরাইয়ে লাভ হইতো না। আপনারই পড়তে হইব, দরকারও 2 মাস লাগুক, 1 বছর লাগুক। সূরা নূরটা তাফসীর সহকারে পড়েন। আল্লাহ আমার জাতিকে পড়া তৌফিক দাও। পুরা 60 কিলে আজ 6 লাখ মানুষের ভিতরে 10 জন লোক কোরআন শরীফ পড়ছেন, জিজ্ঞান না নাই। পাবলিক বাদ দিতাম, হুজুরে করে জিজ্ঞান না, 10 গো হুজুরও তো কোরআন শরীফ তেলাওয়াত করে না। পৃথিবীটা আল্লাহ রাখবো কেমনে? লাভ নাই। কবরস্থান ওয়াজ করতেছি, কোন লাভ হইতো না। মায়ের সামনে লুকিতা মার মার, ওরা কথা করে মার, এ মায়ের ওয়াইস হাসির মতো কথা। মায়ের ভিতরে পড়ে যাচ্ছে, 3য় মহাবিশ্বযুদ্ধ তোর দরজায় চলে আইছে। তুই কিন্তু দেখছেন না, আমার রাডার মেশিন আমি দেখতে পাচ্ছি। তোর চোখ আর আমার চোখ দেখতে সমান, কিন্তু পাওয়ার বেশ কম আছে। বিমানে যদি তুই ওড়াস, তুই দেখবি সামনের সিটের প্যাসেঞ্জার গেডির দিক, আর সামনের সিটও যিনি বইছে পাইলট, উনি সারা পৃথিবী দেখে। চোখ দোনোকার সমান, ড্রাইভারের আর প্যাসেঞ্জারের সমান, কিন্তু ওনার চোখে রাডার লাগানো, লেন্স লাগানো, সব যন্ত্রপাতি, উনি সারা পৃথিবী দেখে। আমাদের আলেমদের চোখে আল্লাহ লেন্স লাগাই দিয়েছে এলমে মারেফতের। কাজী ইব্রাহিমের চোখ আর তোর চোখ কোনোদিনও সমান্য, উপাধ্যক্ষ ইসমাইল সাহেবের চোখ আর তোর চোখ কোনোদিনও সমান্য। তোরা তো আলেমের ঘরে টিটকেরি করে, হুজুরি কি জানে না। 2 দিন হরে যে কইস আই আজকাল ধরে তারা ছেড়ে গেল এর হাতে, 3 দিন হরে যে যেন কিস্তি তিয়া বার করে যে, আবারও 2 দিন দেরি করছ। রেডি? উলামায়ে কেরাম, আল্লাহর কসম, আল্লাহ রসুল বলছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিনে, তোমরা মুমিনের অন্তর্দৃষ্টি থেকে বেঁচে থাকো। তারা আল্লাহর নূরে দেখে, ফাইন্নাহুম ইয়ানজুরু বিনূরিল্লাহ। সম্মানিত পীর মাশায়েখ, উলামায়ে হক্কানি রব্বানি শায়েখগণ, আল্লাহর নূরে তারা দেখে। আমাদেরকে আল্লাহ দেখা, এগুলো আল্লাহ বলা। তোমরা মনে করো আমরা চলিয়েছি মারে দিয়ে, কি বিপদ তোমাদের সামনে আসতেছে, তোমরা অবাক হয়ে এই জিনিস তোমরা দেখলে তোমরা ঠিক থাকতে পারবে না। সতর্ক বানিয়ে দিচ্ছি আমরা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। আল্লাহ আমার জাতকে তুমি রক্ষা করো, কোরআনের দিকে আসার তৌফিক দাও, তওবা নসিব করো। অবস্থা ভয়াবহ। প্রিয় বন্ধুরা, কোন কথা বলছিলাম? সূরা নূর, সূরা নূর। তা আপনারা এটা স্টাডি করবেন, কয় এটা দেখবে, এই শাস্তিটা দেখলে কি হবে। ষাটখিল যদি জিনাকার অজ্ঞারে শুধু 6 লাখ মানুষেরা হাজির করি, অজ্ঞারে হাত তোর মারে। চোখে দেখার পর কিছু শিক্ষা হইলো চোখে দেখা। মাগো এবার এত জিনার কথা মনে হইলে মাপ চাই আল্লাহ। নফসরে কবি রে, তুইও তো হাত মেলাই আইস দুগা আফসারি রে, জিনার দিকে যাচ্ছে মনো, তাহলে তো দৌড়াই বিয়েটা করিয়ে লেব।
বিয়ে লাইফ সাপোর্টে গেছে গো 120টা অস্ত্রের কবে বিয়ে নাই সমাজ কাফেররাও জিনা করে মুসলমানেরাও বিয়া বুড়িগার নাতিনের বিয়ার প্রস্তাব দিলে কমে আনবে একদম মিয়া আমার মেয়ের না এখনো বয়স আমার নাতিনের হয় নাই আপনার নাতিন তো এনে গভর্নমেন্ট কলেজে 10টার লোকে প্রেম করে বর্ষকালে দোষ কান্না আছে এরকম সিটিং বুড়িগা বর্তমান আমার মাহফিলে সাদুর গাদ দেয় না নাই রে শুধু জানার কারণে পৃথিবীটা ধ্বংস হয়ে যাচ্ছে যথা সময়ে ছেলে মেয়েরে বিয়ে করা আল্লাহ বেশি কিনি যা থাক আল্লাহ দিব রিজিক কথা ঠিক কিনা ছেলে মেয়েকে জাহান্নাম থেকে বাঁচান হাসির মতো কথা হাসি না এটাই ওয়াজ সমাজকে চেঞ্জ করতে হলে এই রাষ্ট্রকে রহমতের রাষ্ট্র বানাইতে হলে যথা সময় বিয়ে বিয়ে কাটিয়ে জব করে গেলেস আমাদের ফ্যামিলিতে না 30-এর আগে বিয়ে নেই তো আর সোনামুড়ি উনি আছি কজুর সুন্দরী মাইয়া যেগুন আছে কমাইয়ার বা কয়গুণ সিরাজ কৈতরের বাকশাল লাইনে খাসার মধ্যে বলে রেখেছে কতক্ষণ আমেরিকা তো লগ গাইব টুকুর করে গেড়ে দিয়ে লাই এরকম সিটিং বাজি আমাদের 60 কিল নাই রে শুধু একটাই মাইয়ের বাগো কথা হোলা কি করে হোলা ডাং ডাং করে হোলা শুয়ারি হারে শুয়ারি চুরি করে না মানুষের কাছে শুয়ারি হারে এত সাইডকে হাজগা দিলে এত শুয়ারি হারে আর কি কইবি হোলা ফেসবুক চালা ক্যালাম বোর্ড খেলে মোহাম্মদ সাল্লাল্লাহু বেকার হোলার কাছে বিয়ে দিছে গড় উঠবে জায়গা নেই রোডও দিতে আবু তোরাব বলা হয় আলীরা দিলে তালানুকে সেই বিশ্ব নবী তাকে বিশ্ব সুন্দরীকে বিয়ে দিছে এদেশের রাজা বাদশাহ কিতা অন যার একটা মাইয়া ডকের হেতে কাকড়া ফাড়ার কেডার যেভাবে পেনশন সিগারেট টানে সিটিং এ আমার মেয়ের জন্য না কত বান্দির ফুট বিয়ের প্রস্তাব দেয় আমি তো পাত্তা দেই না হেতে হরের বোহালে কত সে আনা মাইয়া বালে গইলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছে ইগারে বিয়ে দিবা তুই আরে ইগা তো মাইয়া তো আরেক বেড়ার বউ তুই হেতে আরেক বেড়ার বউ হালে এরকম সিটিং মাইয়ার বাপ বর্তমানে আমার মাহফিলে নাই রে হ্যাঁ হেদিন না জকসিন বিয়ে মাহফিল একগা কয়ার নাম করতাম না তো অনার্স হরে কজুর আঙ্গ বাদ দিকে মাইক সারিগেই রেছি পান নাম ধরি কইয়েন আর আব্বা মারে বিয়ে করা টাকা আল্লাহ দয় হুজুর আনার মাপ চাই ওদের নামদারি কর নেট চাই ধ্বংস তো যথাসময় বিয়ে কর আল্লাহ পৃথিবীর হায়াত বেশি বাকি নেই গুদামি সে বলা না আনন্দ করি যা আর তোরা হলারও মানুষ ন কোন দিকে দালালি করতাম তোর দেখতে তো মানুষের মতো লাগে না তুই চুলের ইয়েন দিয়ে গাউয়াই মাউয়ে তোর ডাকাইতে লানি লাগে তুই ইয়েনের কার ইয়েন না তুই ওকে গাবি হালস না দেশের উৎপাদনটা বাড়াস না বর্ষাকালে এক মুষ্টি মাছের হোনা ছাড়াস না তোরা ৭৪,০০০ বর্গ কিলোমিটার অর্ধেক বাংলাদেশ আমার অর্ধেক বাংলাদেশ নদ নদী খাল বিল সেখান থেকে যদি আমরা মৎস্যপোনা মাছ যদি আমিষ যদি উৎপাদন করি আমার বাংলাদেশে আমেরিকার চেয়ে বেশি ধনী হয়ে যায় আজ কৃষি ফসলগুলা কৃষি জমিগুলো নষ্ট করি মাছের গ্যার করতেছে আমার কলিজা ফেটে রক্ত বাইর হয় আজ কৃষির ধ্বংস সরকারি রাস্তাগুলো ধ্বংস এগুলো নিষিদ্ধ করার দরকার আইন করে মাছ চাষ আমরা সিস্টেম করে আমরা নদীতে করব তাম পৃথিবীতে যত ইলিশ উৎপাদিত হয় ৮৬ ভাগ ইলিশ আল্লাহ বাংলার জমিনে দেয় আর ১৪ ভাগ ইলিশ সমগ্র পৃথিবীতে উৎপাদিত হয় বাংলাদেশ কে বলছে সারা নয় ছোট পোনা গুলা ধরবেন না প্রতিদিন বলতেছি পোনা ধরবো না পোনা ধরবো না রে ওরে আগে যদি জানতাম আমি রে আল্লাহ আগে যদি জানতাম আমি রে ওরে পোনা দেশের সোনা রে পোনা ধরবো না পোনা ধরবো না রে ডিমওয়ালা মাছ খাইবো না ডিমওয়ালা মাছ কুটবো না রে কোস্টগার্ডকে হেলা করবো না হেলা করবো না রে মৎস্য আইন লঙ্ঘন করবো না লঙ্ঘন করবো না রে ঠিক কিনা ঠিক কিনা বুঝবে আমার ওয়াজ এই বিপদে হয়ে যাওয়ার তো না খাদ্য খাদ্য আল্লাহ বাংলার জমিনে প্রত্যেকটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান
আমার মুসলিম ভাই পশু পাখির জন্য, পাখিগুলো নাই আজকে বাংলাদেশে। আল্লাহ পাখিদের কিসমত আবার মৎস্য সম্পদে ভরপুর করে দাও বাংলাদেশকে। আল্লাহু আকবার। আমার ভাই বলছে, আমার কলিজার ভাই, বর্ষাকালে যদি আমি যদি সময় দিই 50,000 না 1 লাখ ফোনা, বেশি আসবে না, আমি ব্যবস্থা করে দিব ফোনার। 1 লক্ষ ফোনা ছাড়া হবে ইনশাল্লাহ, কোন আমিন। হুজুর আসতে হবে তাইলে। হ্যাঁ আসবো। একটা মজার কথা বলি, বর্ষাটা আসতে দেরি হয় অনেক সময় বাংলাদেশে। ফার্স্ট সিজনে যদি মাছটা আমরা ফালাই তাহলে গরমে মাছটা বড় হয়, ওই বর্ষা আসতে আসতে 1-2 ডলে শেষ, তখন মাছটা আর বলে না। এই জন্য আমি এবারে প্ল্যান করছি আন্তর্জাতিক নদীগুলোতে এপ্রিল থেকে মাছের পোনা ফালামো, কয়েক লক্ষ পোনা ফালামো। তাইলে আপনারা এখান থেকে পিক আপ নিয়ে একসাথে আমরা হয় মজুসত্রী হোক, মেঘনা নদীতে হোক, আমরা দল বেঁধে দেশ মাতৃকার জন্য একটা মানুষকে যদি বাঁচাইতে পারি, একটা হিন্দু ভাইকে যদি বাঁচাইতে পারি 1 কেজি মাছ দিয়ে, এর চেয়ে শ্রেষ্ঠ খেদমত আর হতে পারে না। একটা মুসলমানকে যদি বাঁচাইতে পারি, কোনো মাছ 20 কেজি হয়ে যাবে, 30,000 টাকা মাছটা বিক্রি করলে জেলে কত টিনের বেড়া দিব, কত গদ দিব। তার একটা ছেলে মেট্রিক পাস করবে, একটা ছেলে হয়তো ডাক্তার হইতে পারে, মেরাটোরিয়া চলে, ঠিক না? এটাকে বলা হয় অ্যাথেন্টিক উন্নয়ন। আল্লাহ আমার সাতখিলবাসীকে তুমি কবুল করো। হয়তো এটি কইয়ে তোরা মনে করো সে মিয়া আইসু ওয়াজ করতে, মিয়া করে ফাগলামি কম আসা লাগতাম, আফসারি মাথায় বোধ ঠিক নেই। তোরা 18 কোটি মানুষ জনে যদি 10 গা ডিম উৎপাদন করস, তাহলে আমাদের কত কোটি ডিম প্রতিদিন উৎপাদিত হয়? হয়নি? বেগুনি ইউক্রেনে দেখেছে আইরিসের ডিমে আনি গাবি, এখানে তো যুদ্ধ লাগুন মানে আল্লাহর গজব পড়ে গেছে রিজিকের মধ্যে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ মানে তোকে রিজিক লকডাউন, উৎপাদন নিজে করণ লাগবে। বুড়িগারাতে রাখছে 60টা বরে তামাগরি গেলেছে, দেশি ডিম খাইছে, তাল খাইছে, এক বাড়ি তাল খাইছে। এই তালের মধ্যে সিগন্যাল আছে, তাল খাবি যৌবনত্ব রেডি, আতুড়া সিটিং আতুড়া। ইনশাআল্লাহ প্রত্যেকে একটা করে তাল গাছ লাগাবো। আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা, একটা গান লাগা, রেডি তো? আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা, আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা, হরেক রকম নদী দিয়া সাজাইছ বাংলা। আল্লাহ হরেক রকম নদী দিয়া সাজাইছ বাংলা, আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা, আল্লাহ তোমার একখানা জোরে কসা, আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা। জ্যৈষ্ঠ শেষে আষাঢ় মাসে তখন বাংলায় বর্ষায় আসে, জ্যৈষ্ঠ শেষে আষাঢ় মাসে তখন বাংলায় বর্ষায় আসে, বিলে ঝিলে মাছের পোনায় মিলে যায় মেলা, বিলে ঝিলে মিলে যায় মেলা, আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা, আল্লাহ তোমার জোরে, কারণ মাছের পোনা হালাইতে তো গান এটি গান লাগবে, একটু রিহার্সাল দিয়ে দিচ্ছি। আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা, আল্লাহ তোমার বাংলাদেশে। আল্লাহর কিছু বান্দা নেককার আছে, অবমুক্ত করে পোনা জলাশয়ে, আল্লাহর কিছু বান্দা নেককার আছে, অবমুক্ত করে পোনা জলাশয়ে, আমিষ ঘাটতি পূরণ করে গড়ছে যে বাংলা, আমিষ ঘাটতি পূরণ করে। আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা, আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা, আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা, হরেক রকম নদী দিয়া সাজাইছ বাংলা, হরেক রকম। আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা। আল্লাহ আমার দেশের রিজিক বাড়াইয়া দাও। রিজিক না খাইলে কেমনে আবাদত করবি, কেমনে কামতের দিনের কাজ করবি? পড়ি আমরা আমিন। এখন আয় তো বুদ্ধিজীবীরা সমালোচনা করে, কয় কিভাবে এরকম ফাতরে ফাতরে মানুষের নিষ্ঠুর ভাবে মারে। এটার জবাব দিচ্ছেন ইসলামী স্কলার, যেভাবে জিনাটা করতে লুমকুবে শান্তি লাগে, মজা, এটা যারা বিয়ে করছে তারা বুঝবে। ওইভাবে যে ইচ্ছা মজা নিছে ফাতরে ফাতরে দিয়ে প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গে
ফসমে ফসমে তার শাস্তি দাও, নাউজুবিল্লাহ কয় না। তারপরে পশুর মতো আর করার সাহস পাইত না। বস্তু জগতে উদাহরণ, তোকে ঘরে টাইলস দিলে কোনা কানিতে টাইলসের মাফে আর কোনার মাফে মেলে না। ওই কোনা যে দূর 12 ইঞ্চি টাইলস হলে কোনা আছে 3 ইঞ্চি, 3 ইঞ্চির আরান হালাই দেয়। ঠিক মনুষ্য সমাজে যিনি জিনা করে এটি টাইলসের মতো কাড়ি মনুষ্য সভ্য সমাজের গুলা রাখি এতে কাড়ি হালাই দেওয়া ডাস্টবিনে, পৌরসভা ডাস্টবিনে, এই সাতকিল পৌরসভা। এই জন্য আল্লাহ কইছে তারে ফাতরে ফাতরে উড়ালাম। তারপরে কি উদ্ভিদ জগতে উদাহরণ, আগাছার আয়নি রোয়ার লগে আগাছা হয়েছে, এই জিনা করে নেড়ি হলো আগাছা। আর কি দিদি মনে দিচ্ছে, কৃষি বিজ্ঞান বলছে কোন গাছে যদি পোকা ধরে অন্য আলু গাছ বাঁচাইতে হইলে এটার তুলি হালাই দাও। তারপরে প্রাণী জগতে উদাহরণ, সাপ বাঘ এই পশুর মনে কইলে তোকে ফার্মের যদি মুরগা উগারে যদি জরুরি ধরে, পশু বিজ্ঞানীরা কয়, পশু চিকিৎসকরা কয় এটার মাটি নিচে ফুটিয়েন না, জীবাণুটা হিয়ানো থাকবো, জ্বালা আলাম। তো চিকিৎসা বিজ্ঞানীরা কেউ কয়নি আমি নিষ্ঠুর, কয়নি নিষ্ঠুর কয়নি। তো তাহলে আল্লাহ যে আঙুর বানাইছে, আল্লাহ তো জানে যাতে জিনা করে এতে কোনো আর ট্রিটমেন্ট হইতো না, এতে রে কাঁকড়া ফাড়া যাতে জিনা করছে বিবাহিত এতে কোনো আর ঠিক হইতো না, এতে জ্বালা আলাম, এতে ফাতরে ফাতরে উড়ালাম। লিল্লাহ তাকবীর। মানুষের মাঝে উদাহরণ, ডায়াবেটিসের রোগী যদি হয়, যদি এতের ফা একটা অ্যাক্সিডেন্ট, ডাক্তারে কয় এতের গিরাটা কাটি গেল, অন্য লোকে যদি কয় ইচ্ছে কত বড় ডাকাত ডাক্তার মিয়ার আফসারিবের ঠ্যাংটাই হালা দিস, এখন বাসাল্লাই চেষ্টা করতেছে ডাক্তার সাহেব গিরে হালা দিস, যদি ইয়েন দিয়ে হালাইলেও হসে তাহলে এবার কিনারও কাটি গেলায়, কাটতে কাটতে এবার এমনি মরে যায়। আল্লাহর কত হইলো যাতে জিনা করছে। আর মুসলমান পরকালের প্রতি যদি বিশ্বাস করে জিরিনে জিনা করছে, এটি আর ঠিক হইতো না, মারিলা বাইর মতো করি গো মারিয়েলা। তাইলে আল্লাহ কিটা নিষ্ঠুর আইন করছে না সহি আইন করছে, মানুষের উপকার করছে না ক্ষতি করছে। শুধু জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে যদি অজ্ঞারে চাঁদতো মারে পুরা 18 কোটি মানুষ নিরাপদ। আর জীবনে জিনার কথা মনে উঠলে টাইগার গাইবো আসতে নোগা মাগো কলব রে খবরদার আল্লাহ খবরদার এটি ন বিয়া করো, কি করো বিয়ারে 120টা ইনজেকশন দি লাইফ সাপোর্টের আই জিনা ব্যবসার এখন সিগারেট টানতেছে সমাজে। আফসারি ভাই আপনি বিয়ার ওয়াজ করি লাভ নাই, বিয়া লাইফ সাপোর্টে, আমরা না জিনা আছি বেঁচে আছি, ঠিক না? তাহলে কি যথাসময়ে বিয়া। আল্লাহ পোলা মাইয়ার মা বাপের কথা বুঝবা তৌফিক দাও, পোলারা জোরে আমিন কয়। খাদ্য উৎপাদন করতে হইব নি, বসে থাকিও না, কাজ করো, গাছ লাগাও, সমাজ উন্নয়ন কাজ করো, আল্লাহ তোমাদের রিজিক বাড়াই দিবে, পড়ে আমিন। আরো 3-4টা কথা আমি বলছি কেন জিনা হয়, 215টা কারণ। এটা বলার আগে আমি 1 মিনিট 30 সেকেন্ড একটা কথা বলছি। আমি আশা করছি একটা প্রতিষ্ঠান দিব আপনাদেরকে নিয়ে, আমি একা তো করতে পারতাম না, তুই একাও একটা ইউনিভার্সিটি করতে পারতি না, আমরা 1000 লোকে মিলি একটা আরবি প্রতিষ্ঠান দিও, মাদ্রাসা 1000 ডিসিমেলের উপর 10 একর, 10% যদি বাঁশ গাছ লাগাই পুরা 60 কিলের বগাবে গুনিয়ানো বাসা করব। 3 একরে যদি দিঘি দি সব জাতীয় মাছ যদি রাই পুরা জেলার ফান করি ফাঁকি টাকি বেগুন সাইফ্রাস তো চলিয়ে ভাঙ্গইয়ানো সাইড গেল লাগছে ফাঁকির অভয়ারণ্য। আর 5 একর 500% যদি ফুল গাছ ফল গাছ লাগাই পুরা খাদ্য উৎপাদন হইব, আল্লাহ দিলে দেশের উন্নয়ন হইব। ওলামাইয়া আপনারা যদি বাণিজ্যিক ভাবে করেন কাইতে এরবেন, মৌমাছি বাসা করিব, আল্লাহ দিলে আন্নের হুইতুন আন্নে দরকার বছরে অজ্ঞা কাতলা মাছ 20 কেজি করি ব্যাগ 1000 গ্রাহকে হাম না, অসুবিধা কি? ওয়াক করলে কইছি ওয়াকফ কেউ দেয় না, তো বাণিজ্যিক ভাবে করো। শুধু স্থায়ী ঠিকানাটা আমারে হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন, 2 বছর 3 বছর যা লাগুক, আমরা আগে জায়গাটা ঠিক করি, আপনারে হোয়াটসঅ্যাপে আমরা জানাবো 01720538581। এটা হোয়াটসঅ্যাপে শুধু আপনার স্থায়ী ঠিকানা আর মোবাইল নম্বর দিয়েন, আমরা জায়গা ঠিক করি, আপনারে আবার ফেসবুকে কম্পিউটার করে দিন ভাই এই আপনার জায়গা এতটাই আইয়ে রেট, আপনার টানে কিতা করবেন, আপনার টানে হুড়ে দিবেন, সাইড ওয়াল করবেন, বিল্ডিং আটা বিজ্ঞার দরকার নাই। গ্রাম প্রতিষ্ঠান একখান দিলে 2000 নিজে 1-1.5 কোটি টাকা দিও, হারা জিন্দিগি বিক্রি করি করি চালান লাগে, আঙ্গটা আড়া খাড়া করে দিও, আড়া মরি গেল 1000 ডিসিম তো একা হাইতাম না, তো 1000 ভাই বোনে যদি দিই তবু আঙ্গ ছেলে মেয়েরা কবুন আমরা একটা ইউনিভার্সিটি দিয়ে গেছি, আমার আব্বা দিছি,
আর বছর শেষে যদি তো 2,000 5,000 20,000 টাকা আয় হয় বাণিজ্যিক ভাবে ওই ডানের অ্যাকাউন্টে চলে যাবে কই আনোর হলাম মাইয়া লই যাবে। আল্লাহ তুমি আমার এই আশা পূরণ করো। আমিন। আশা করছি না হইলেও সওয়াব হইব, ঠিক কি না? আল্লাহ কবুল করো। আর প্রবাসীরা আমার একসেট খুতবা আপনারা দয়া করি আপনারা মসজিদে দিয়ে এত সুন্দর খুতবা আমি লিখছি। ছোটবেলা আমি চিন্তা করতাম কিরে মসজিদের হয় এত 50 বছর খুতবা 50 বছর উলিয়ে গাইলিস খুতবা আর পাল্টা না, বা অন্য সাবজেক্ট বা অন্য সপ্তাহে বা অন্যটা খুতবা। ইসলাম কি 52 বিষয়? হ্যাঁ, 52 কোটি বিষয়। আরবি মাসগুলা 12 মাসের খুতবা দিয়ে দিছি এনে প্রায় 60টা। এডি আয়ন কইলাম না, ইংরেজিতেও মিলে দিছি 12 মাসে। 1 জানুয়ারি বই উৎসব, তারপরে ইসলামের দৃষ্টিতে গুরুত্ব 2 জানুয়ারি 2 জানুয়ারি বিশ্ব জনসংখ্যা নিয়ন্ত্রণ দিবস, সমাজ সেবা দিবস, জাতীয় আন্তর্জাতিক দিবসগুলো দিছি। ইসলামের দৃষ্টিতে সবক অনুষ্ঠান, ইসলামের দৃষ্টিতে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। কোরআন হাদিসে কি আছে লিখে দিছি। 21 জানুয়ারি জাতীয় শিক্ষক দিবস, 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস, ফেব্রুয়ারি 2 ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস। এই সংক্রান্ত কোরআন হাদিসে কি আছে আমি শুধু এগুলা দিয়ে দিছি। আজকে যে আলোচনাটা করছি এই এই খুতবার এই আলোচনা কত নম্বর? 22 নম্বর আলোচনা। মূলত এটা 6 মাস জুমা পড়াইতে পারবে এই আলোচনাটা দিয়ে আমার ইমাম সাহেব। এরপরে আরো একটা 66 নম্বর আলোচনা করছি, এটা অন্তত 4 মাস জুমা পড়াইতে পারবে। লেখছি কিন্তু 2-3 পৃষ্ঠা শুধু কোরআন হাদিস। সাধারণ পাবলিক কিনিয়েন না, ডস খাইবেন। এটা আলেমের গল্লাই আর আমার ছেলে যদি মাদ্রাসা তো হেতাল্লাই দরকার বাংলা আরবি আর ইংলিশ ট্রান্সলেশন করা। আপনি কিছু বুঝলেন না, এটা হুজুরেরা বুঝবো কনা আমিন। এরপরে 14 ফেব্রুয়ারি সুন্দরবন দিবস। ওমা সুন্দরবন রইলে খুল না, আপনি কোরআনে কোন দি সুন্দরবন হাইছেন মিয়া হাইজলামি লড়ান। সুন্দরবন নিয়ে কি কি আছে, আমাদের করণীয় কি, সুন্দর করে আমি লিখে দিছি কোরআন হাদিসগুলো। আবার আছে সেন্ট ভ্যালেন্টাইন ডে, আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ভালোবাসা দিবস। এই দিবস নিয়ে কোরআন হাদিসে কি আছে। তো এভাবে তারপরে আছে 22 ফেব্রুয়ারি বিশ্ব স্কাউট দিবস, এটা নিয়ে কোরআন হাদিসে কি আছে। কত দারুণ করে লিখছি, বাংলা মাস দিয়েও সাজা দিছি। বৈশাখ হালখাতাও ইসলাম, ওই রঙের দোয়ানাতে সাগুয়ার হানি বাঁই খাইছ, ওই বাঁইটিয়া দোয়ানাতে কেমনে কো বায়, এই কোরআন হাদিস লিয়ে দিছি। নিত্যানুষ্ঠান, সামাজিক কুসংস্কার, কালবৈশাখী ঝড়ের প্রস্তুতি, ইসলামে ফলের গুরুত্ব, জ্যৈষ্ঠ মাসের খুতবা। ফল নিয়ে কোরআনে কারিমে প্রায় 300-র মতো আয়াত, সুবহানাল্লাহ আমি পড়ি। এইভাবে 500-600 বিষয় আমি লিখে দিছি। এই 3 নম্বর পেজ খালি আছে, আপনার নাম মসজিদের মেম্বারে থাকবো। খুতবাটা এক প্যাকেজে 2টা আছে, আপনি মসজিদে দিয়ে নিয়ত করে দিন আল্লাহ আর বংশ থেকে 4র্থ 5ম জিয়ান দেনের মনসা অজ্ঞা ইসমাইল সাহেব আর বংশ অজ্ঞা আলেম দিয়ে, আজারি সাহেবের মতো অজ্ঞা আলেম দিয়ে আল্লাহ। তাইলে হাসর মাঠে যখন আপনি উঠবেন আপনার অ্যাকাউন্টে 10 কোটি হজ সোয়াব। ও মা আল্লাহ এটি কত হইল, আমি তো 2বার হজ করছি। তখন ফেরেশতারা কইব তোমার বংশে 5ম পুরুষে আলেম গইছে, এই হেতের ওয়াজের কারণে 8 বছর ওয়াজ করছে, 10 কোটি লোক হজ করছে, তুমি কমিশন পাইছো ডেস্টিনির মতো। আবার অ্যাকাউন্টে দেখবেন 4 তলা বিল্ডিং 11 লাখ। ও মা আল্লাহ এত একটা ইটো দিন আর 11 লাখ বিল্ডিং আইছে কত তোমার হলো এলজিডি এর মন্ত্রী। এই স্কুল কলেজে যে 4 তলা বিল্ডিং এগুলা দিছে এহিয়ানের সোয়াব তুমি কিছু কিছু পাইছো, সুবহানাল্লাহ কর। আমার 2-3 জন কলিজার ভাই চাই আমার এই গ্রামে খুতবাটা গিফট করে দেন দাদা দাদির নিয়তে, রোগ শোক থেকে বাঁচার নিয়তে। আমি আবেদন রাখবো, কে আছেন 3500 টাকা হাদিয়া। আমরা 19 সালেও 3500 বেচছি, এখনো বেশি। মূল এটার দাম হচ্ছে 5200 টাকা, আমরা লেস দিয়ে দিছি। কে আছে আর সময়ও কম, কার কথা কইছিলাম সভাপতি সাহেব আমার হাসান ভাই নেই। হাসান ভাই তো গরিব মানুষ, আমি হাইতো না তো। মহিউদ্দিন ভাই, ও খালি হাসান ভাইয়ের কথা। মহিউদ্দিন ভাই দিবনি সহজ হবে না, দলের লোক তো। ভাই আছে নাকি?